প্রতিদিনের সন্ধ্যাটা আমাদের যেভাবে কাটে সেটা আজকে বলবো। যেদিন মেলোডি বিকালে ঘুমানোর পর সন্ধেবেলা জেগে যায় সেদিন আমরা দুজন মিলে সন্ধ্যা পুজো দেই। কিন্তু যেদিন ও সন্ধেবেলা জেগে যায় না, ঘুমিয়ে থাকে, সেদিন আমি আর ওকে ঘুম থেকে তুলি না, নিজে একা একা চুপিসারে পুজোটা দিয়ে নিই। সেদিন আর ওই শঙ্করধ্বনি উল্লুধ্বনি কোনোটাই দেওয়া হয় না। আর যেদিন ও জেগে থাকে দুজনে মিলে খুব সুন্দর করে বসে বসে পুজো দিই, আর ভালোও লাগে এতে মেলোডির। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। আর এই যে আজকে আমরা দুজনে মিলে খুব ভক্তি ভরে পুজো দিচ্ছি। বেশিরভাগ দিন সন্ধেবেলা ও জেগেই থাকে, খুব কচিত দু একদিন ও ঘুমিয়ে থাকে, সেই দিনটা আমি একা একাই পুজো দিই। আর একা একা পুজো দিতে গিয়ে আমি ওকে খুব মিস করি। মনে হয় মেলোডি একটু পাশে ঘুরবে, একটু হরে কৃষ্ণ করবে, ও একটু আনন্দ পাবে, তবেই তো ভালো লাগবে। ও যখন ঘুমিয়ে থাকে তখন মনে হয় ও কখন জেগে উঠে আমার সাথে ঘুরঘুর করবে। প্রথমে আমি ঘরে পুজো করে নিই, তারপর বাইরে যে ছোট্ট একটা তুলসী পিঁড়ি আছে সেখানটায় পুজো দিয়ে নিই। তারপর প্রদীপটা ঘরে এনে রেখে দিই। এই যে আজকের দিনের পুজো দেওয়া আমাদের হয়ে গেল।